বাবা, বলছিলাম আমার তো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর আমাদের তো একটাই ঘর। আমার একটু পড়াশোনায় অসুবিধা হচ্ছিল, তুমি যদি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করো তাহলে ভালো হয়। দেখো বাবু, আমাদের তো তেমন কোনো নেই, আলাদা কোনো ব্যবস্থা নেই, একটাই ঘর আছে। তো ঠিক আছে, আমি দেখছি জমিদার বাবুর সাথে কথা বলে, যদি উনি কোনো ব্যবস্থা করে দিতে পারে আমি তোমাকে জানাচ্ছি। ঠিক আছে বাবা। ঠিক আছে, তুমি যাও, তুমি বলো। জমিদার বাবু আছেন? এই গজা, আসছি বাবু, আসছি। দরজাটা খুল। জমিদার বাবু আছেন? এই তো বাবু আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন। বাবু, আমার ছেলে প্রদীপের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তো আজকে আমাকে বলছিল যে বাবা, আমাদের তো একটাই ঘর, তাই যদি একটা ঘর হতো তাহলে আমি ভালো করে পড়ে পরীক্ষাটা দিতে পারতাম। আপনি যদি একটু একটা ঘরের ব্যবস্থা করে দেন তাহলে অনেক সুবিধা হয়। দেখো, তোমার ছেলে যদি পড়তে চায় আমারই ছেলের মতো, তো আমার বাড়িতে থেকেই ও পড়তে পারে, ওর কোনো অসুবিধা হবে না। ওইটা এখানে ওর খাবার দাবারেরও আরো কোনো অসুবিধা হবে না, গজা আছে, দেখ দেখ করে নেবে, কোনো অসুবিধা হবে না। তুমি তোমার ছেলেকে শুধু এখানে পাঠিয়ে দাও, বা তুমি একবার তোমার ছেলেকে এখানে নিয়ে এসো, একবার দেখে নেবে জায়গাটা, ওর ভালো লাগলো এখানে থেকেই পড়াশোনা করবে। ঠিক আছে বাবু, আমি না হয় ওকে বলে দিচ্ছি যে জিনিসপত্রগুলো নিয়ে না হয় আসছে। আর আপনার অনেক ধন্যবাদ। ঠিক আমি আছে। আসছি। হ্যাঁ, একদম। জমিদার বাবু আছেন? এই গজা, আসছি বাবু, আসছি। দেখ কে আসলো আবার। জমিদার বাবু আছেন? এই তো। জমিদার বাবু আসছে। আরে আসো আসো আসো। আরে যা। না না না, জমিদার বাবু, থাক, থাক, থাক। এটা আমার ছেলে। হ্যাঁ তো এই জন্য আপনাকে বলেছিলাম ঘরের কিছু ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, গজা ওকে ঘরটা দেখিয়ে দে। হ্যাঁ, ওকে সবকিছু বুঝিয়ে দিবি, ওর একদম মানে ভালোভাবে দেখরেখ করবি। ও আমাদের বাড়িতে থাকবে আজকের থেকে, ওর খাবার দাবার যাতে ঠিকভাবে এখানে পড়াশোনা করতে পারবে, সব তোর দায়িত্ব। ঠিক আছে, যা ওকে ঘরটা দেখিয়ে দিই, তাড়াতাড়ি যা। চলুন প্রদীপ বাবু, চলুন, ব্যাগটা আমাকে দিন। না না, ঠিক আছে ঠিক আছে, ও আমার ছেলে। না 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 না, ঠিক আছে, ও আমার ছেলে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ও আমার ছেলে, এখানে আপনার কোনো অসুবিধা নেই। ঠিক আছে বাবু, যাবো। আসুন বাবু, আসুন আসুন। এটা আপনারই ঘর, আপনি আজকের থেকে এখানে থাকবেন। আপনাকে আমি এখানে খাবার দেবো, রান্না বান্না সব হয়ে যাবে। বাইরে বেরিয়ে পড়লে ওইদিকে বাথরুম, বেরিয়ে আপনি হাত পা ধুতে পারবেন। এটা আপনারই ঘর। ঠিক আছে, চলো আসো তাহলে। প্রদীপ বাবু এসেছে, কি মজা। আসছি বাবু। হ্যাঁ, বাবু বলুন বলুন, রান্না কেমন হয়েছে? আর রান্না তো হেভি ছিল, রাঁধুনি তো হেভি রান্না বানিয়েছে। তুমি এবার থেকে একটু বেশি করে আনো খাবার, এত ভালো। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। জমায়। তো আজ 12টা বেজে গেল, তাড়াতাড়ি তাহলে ভাবছি ঘুমিয়ে পড়ি আজকে, কালকে আবার উঠে পড়াশোনা করে নেবো। মুখ হাতটা ধুয়ে নিই তাহলে। রোদ্দুর আচ্ছা না।
তুমি তুমি কে? আমার নাম কমলা। এই কদিন ধরে তোমাকে দেখছি, তোমাকে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে একটু গল্প করতে আসি। তুমি রাগ করনি তো? না, তোমাকে তো প্রতি রাতে 12টার সময় দেখতে পাই, সারাদিন তো আর দেখতে পাই না তোমার কোথাও। দেখো, 12টার আগে আমার এমন শক্তি নেই যে আমি তার আগেও আসতে পারি কিংবা দুটোর পরেও থাকতে পারি। তুমি এইসব কথা জিজ্ঞেস করছো, সব কথা আমি তোমাকে একদিন বুঝিয়ে বলবো। কিন্তু তোমাকে তো কখনোই দেখতে পাই না সারা সকাল। সেটাই তো ব্যাপার যে আমি 12টার আগে আসতেই পারি না। কেন, তোমার কি আমাকে পছন্দ না? আমি ভাবলাম আমরা একটু বন্ধুত্ব করব, কিছুক্ষণ গল্প করব। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ঠিক আছে, বলো কি গল্প করবে। মেয়েটা কে ছিল কে জানে, ভালো না খারাপ, প্রতিদিন রাতে আসে 12টার সময়। পরের বার দেখা হলে বলবো। 12টায় আসে, 2টায় চলে যায়, কে জান কেন। এবার এলে জিজ্ঞেস করবো নয়তো। রাতেই কেন আসে, সকালেও তো আসতে পারে। ছাড়া, আমাকে তো পড়াশোনায় মন দেওয়া উচিত, এইসব নিয়ে ভেবে আর লাভ নেই। ছাড়া। কি হয়েছে প্রদীপ বাবু, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে খাবারটা একটু কম দেয় এবার থেকে, অনেক বেশি খাবার হয়ে যায় আজকাল। কি হলো প্রদীপ বাবু, আপনি খাচ্ছেন না? আপনার কি অসুবিধা আমাকে বলুন, আমি বুঝে দিচ্ছি। না না, সেরকম কিছুই হয়নি, একটু শরীরটা খারাপ বলে খাচ্ছি না। কি হলো রে বাবা, খাচ্ছে না? রোজ রোজ রান্না করতে কি কষ্ট হয় না? খাবার নষ্ট করছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল কমলা। বলছি যে আমি সারাদিন থেকে এটা ভাবছিলাম, তুমি প্রতিদিন 12টার আগেও আসো না, আর কিছুক্ষণ কথা বলেই গল্প করে চলে যাও, তা কেন? তুমি আমাকে এই কথাটা প্রায় জিজ্ঞেস করো যে আমি 12টার আগেই কেন আসি না বা দুটোর পরেও কেন থাকি না। তোমার কি আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? এতদিন ধরে জিজ্ঞেস করছো যখন, আমি এই কথাটা আজ তোমায় বলি। আমার এমন শক্তি নেই যে আমি 12টার আগেও বা আসতে পারি, আর এমন শক্তি নেই যে আমি দুটোর পরেও বা থাকতে পারি। এই কিছুক্ষণে যে সময় আছে, এই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। বুঝলাম। কে জান, মেয়েটা একবার ভাবলে হয়। কমলা প্রতি রাতে আসছে 12টা থেকে, আজকে এলে জিজ্ঞেস করবো নয়তো। দিন ঢুকতে দিচ্ছি, সেটাও কি ঠিক হচ্ছে জমিদার বাবুর বাড়িতে? আমার শরীরটাও কয়েকদিন ধরে এত খারাপ হচ্ছে, মনে হয় আর একটা কাজ করবো, এবার দরজাটা বন্ধ করে আগেই ঘুমিয়ে পড়বো। দেখি তারপর কি হয়, ছিটকানি মেরে দেবো দরজাটা তার আগেই, ব্যাস, আগে সেটাই মনে হয় ঠিক হবে। এবার এটাই করবো।
তুমি এখানে? কি হলো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? এর শরীরটা একটু খারাপ ছিল, তাই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম আজ তাড়াতাড়ি। তুমি এখানে কিভাবে? দরজা বন্ধ থাকলেও ঘরে কি করে ঢুকতে হয় এটা একটা ম্যাজিক আছে। ওই ম্যাজিকটা আমি জানি, তোমাকে একদিন আমি বুঝিয়ে বলবো। তো চলো আমরা গল্প করি। যাই থালাটা নিয়ে আসি গে। আরে আজকাল খাচ্ছে না, আগে তো খুব ভালো খেতো, রোজ রোজ খাবার নষ্ট, রোগা হয়ে যাচ্ছে। প্রদীপ বাবু এখনো ওঠেনি ঘুম থেকে। প্রদীপ বাবু, ও প্রদীপ বাবু, রোজ রোজ খাবার নষ্ট দেখছি, জমিদার বাবুকে বলতেই হবে। ঘুম থেকে ওঠেনি, খাচ্ছেও না ঠিক করে। জমিদার বাবু, ও জমিদার বাবু। বাবু বাবু, কি হলো রে? প্রদীপ বাবুর না শরীর খারাপ, শরীর খাওয়া দাওয়া করছে না, খাবার নষ্ট, বিছানা থেকে উঠতেও পারছে না, কোনো একটা ব্যাপার আলাদা কিছু একটা মনে হচ্ছে। মানে কি সব কথা বলছিস তুই? সেই তো এই কয়েকদিন আগে আসলে একদম ভালো ছেলে ছিল, কি হয়েছে? খাট থেকে উঠতে পারছে না, হাঁটা চলাও করতে পারছে আচ্ছা না। ওকে নিয়ে আয়, একটু ওকে দেখে কি হয়েছে ওকে নিয়ে আয়। উঠতে তো পারছে না, আনবো কি করে? প্রদীপ বাবু, ও প্রদীপ বাবু, প্রদীপ বাবু, চলো প্রদীপ বাবু চলো, জমিদার বাবু তোমাকে ডাকছে, চলো। এনেছি এনেছি জমিদার বাবু। বসো, বসো প্রদীপ বাবু, বসো বসো। তোমার এটা কি হয়েছে? কি অবস্থা করেছে শরীরে? কিছু হয়নি জমিদার বাবু। দেখো তুমি আমাকে খুলে বলতে পারো সবকিছু, তোমার বাবার মতনই হই। তুমি যদি আমাকে খুলে কিছু না বলো আমি তোমার সাহায্য করতে পারবো না। জমিদার বাবু, একটা মেয়ে প্রতিদিন রাতে 12টা থেকে 2টো অবধি আমার সাথে গল্প করে আপনার বাড়িতে। আমার বাড়িতে হ্যাঁ নেই? হ্যাঁ রাত্রির বেলা? হ্যাঁ জমিদার বাবু, এসব তুমি কি কথাবার্তা বলছো? বিশ্বাস করুন আমি ঠিক বলছি। তাহলে তুমি ওকে ঘরে ঢুকতে দাও কেন? আমি সেটাও চেষ্টা করেছি, কিন্তু সে ভেতরে চলে আসে কিছু করে। দরজা বন্ধ থাকলে ঘরে ঢুকে চলে, সেসব কি গাজাখড়ি কথা বলছো তুমি? সে করতে পারে, জমিদার বাবু আপনাকে কিভাবে বোঝাই? আচ্ছা, তো তুমি কি এইসব আমাকে দেখাতে পারবে? হ্যাঁ আমি আপনাকে দেখাতে পারবো। আপনার যে লাগোয়া দরজাটা আছে ঘরের সাথে, আপনি সেখান থেকেই দেখতে পাবেন। ঠিক আছে, তুমি কি আজ রাত্রিবেলা আমাকে দেখাতে পারবে সেটা? হ্যাঁ একদম ঠিক আছে, আজ রাত্রিবেলা তাহলে আমরা দেখি কি হয়। ঠিক তারপরে আছে, তা দেখা যাবে। ঠিক আছে। গোরা, ওকে ঘরে নিয়ে যা, শুয়ে দে। চলুন প্রদীপ বাবু। আস্তে দেখে নিয়ে যাস। বাবু আমিও তো দেখবো বাবু। আরে তুই এখানে বেড়া, যা। কিন্তু বাবু আমি তো বললাম আমি তো দেখবো। আরে বাবা, আমি তোকে সবকিছু বলবো, ভালো হবে, তুই যা, দেখতে হবে না। আরে বাবু আমি তো দেখবো, ভালো করে তো দেখতে হবে। বলি তুই ভাগ করে যাবে, তুই যা এখন এখান থেকে, তো সব বলবো আমি পরে। আরে বাবু কে ধরবে, কে ধরবে? আরে বাবা আস্তে, কেউ ধরবে না, তুই যা এখন, পরে কথা বলছি। ঠিক আছে।
দেখছেন বাবু? তুই এখানে কেন? আমি তো দেখতে এসেছিলাম আপনি কি দেখছিলেন। তোকে আমি বলেছিলাম এখান থেকে যেতে। এটা 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 কি কি গলায় দিয়েছি? এটা ভয় পাওয়ানোর জন্য লোক কি আর চল এখান থেকে। কালকে শোন, কালকে প্রদীপের বাবাকে ডাকবি, একটা কথা বলার আছে ওনাকে। তাড়াতাড়ি কালকে সকালবেলায় ওনাকে ডাকবি, কোনো যাতে ভুল না হয়। যদি ভুলেছিস অনেক বড় কিন্তু অনর্থ হয়ে যাবে। ডাকবি বাবু, চল। এসো। কি হয়েছে? তুমি আপনি আমাকে ডেকে পাঠাবেন, আমি তুমি একটু শান্ত হও। তুমি তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও। কেন? তোমার ছেলে যদি এখানে থাকে ও কিন্তু বাঁচতে পারবে না। কেন? তোমার ছেলেকে একটা মন্দ শক্তিতে ধরেছে। কি বলছেন? খুব বাজেভাবে ধরেছে। সে যদি এখানে থাকে তোমার ছেলেকে ও মেরেই ফেলবে। তুমি তাড়াতাড়ি ওকে গ্রামে ফেরত নিয়ে যাও, তোমার বাড়িতে ফেরত নিয়ে যাও, একটা ভালো ওঝা দেখো। কোথায়? একটা ভালো ওঝা দেখো। তোমার জানাশোনা ওকে ভালো একজন কাউকে দেখো। কোথায় সে? কোথায় ছেলে? তোমার ছেলে এই যে এটা আমার ছেলে। প্রদীপ ওঠ, প্রদীপ ওঠ, 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 বাবা ওঠ। প্রদীপ তুমি এখানে বসো, তুমি এখানে বসে কথা বলো। কি হয়েছে? কি হয়েছে? নিয়ে যাবো। তোমার ছেলেকে আমি তোমাকে এখনো বলছি তুমি এখান থেকে নিয়ে যাও। তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও। তুমি নিয়ে যাও, গজা তোমাদের স্টেশনে ছেড়ে দেবে। আমি তোমাকে এখনো বলছি নিয়ে যাও। গজা ওকে ওঠা, ওঠা। আসুন বাবু, আসুন আসুন। ও ছেলে নিয়ে যা, ওকে ধরে ধরে স্টেশন পর্যন্ত নিয়ে যাও। ব্যাগটা দিন। তুমি নিজের মন শক্ত হয়ে যাবে। তুমি তোমার মন শক্ত করো। তুমি তোমার মন শক্ত করো। তুমি যদি এখন ভেঙে পড়ো হবে না। তুমি মন শক্ত করো, মন শক্ত করো। ওদেরকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে ঠিক আছে ছেড়ে তুলে দিবি, যা। দেখো বাবা, তোমার যে শরীরের এখন অবস্থা, বেশি চিন্তা ভাবনা কিছু করো না, একটু নিজেকে শান্তি মনে রাখার চেষ্টা করো। আর অনেক তো রাত হলো, চলো আপাতত ঘুমিয়ে পড়ি, কালকে সকালে যাবে দেখা যাবে। ঠিক আছে? প্রদীপ, প্রদীপ, তুমি এখানে? তুমি কি চিন্তা করছো? তুমি বাবা এখানে? তুমি? বাবা কিছু জানতে পারবে না। তুমি এখানে কি করে এলে? আমার তো একটু শরীর খারাপ ছিল, তাই আমি, বাবারা সবাই এখানে আমাকে। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ। তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে না তো? না না না, আমি জাস্ট শরীর খারাপ। সেটা কিন্তু কেউ পারবে না। তুমি যতদিন বেঁচে থাকবে আমি এরকম ভাবেই আসবো। যতদিন বেঁচে থাকবে এরকমই হবে, আর তুমি মরে যাওয়ার পর আমরা চিরজীবন একসঙ্গে থাকবো। আজকে তাহলে আমি যাই, তুমি কিন্তু তোমার বাড়ি ফেরত যাও। এখানে আসতে আমার কিছু কষ্ট হয়। আসছি। ঠিক আছে বাবা। ও বাবা, ওই পেন্সিলটা এখানেও চলে এসছে। ও এখানেই ছিল। হ্যাঁ, চলে গেছে। কোথায়? এতক্ষণ এখানেই ছিল, তুমি অজ্ঞান হয়েছিলে। তুই চিন্তা করিস না, ও এখানেও চলে এসছে। আমি কালকে সকাল সকাল তোর জন্য কিছু ব্যবস্থা করছি। ও বলেছে আবার সেই ফেরত যেতে যেখানে এসেছিলাম। না না, যেতে হবে না, কোথাও যেতে হবে না, তুই আমার সাথে থাকবি। চিন্তা করতে হবে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। বাবা ও ফেরত এসে গেছে। ঘুমাও, চিন্তা করো না, তুমি ঘুমাও। সবই তো শুনলাম, যা বুঝছি বেটা যেভাবে গ্রাস করেছে ছাড়ানো খুবই শক্ত হবে। কিন্তু একটা উপায় আমি বার করেছি, কিন্তু উপায়টা খুবই বিপজ্জনক উপায়। দেখুন, আপনি রাজি হলে তাহলে আমি বলবো, আর সেটা এখানে তো হবেই না। প্রদীপবাবুর সঙ্গে তার যেখানে প্রথম দেখা সেখানেই যেতে হবে।
আর সবার মত নিয়ে সবাই যদি রাজি থাকে তাহলে আমি আমার উপায় বলবো। এই গজা, বলুন বাবু বলুন। বল বল, মনে করে এসে বল বল। আরে হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। গজা, ঘুরে বাবাকে বসতে দে। চল। হ্যাঁ বাবু। বাবা, তুমি এখানে আসো, এখানে আসো। এখানে আসো। নমস্কার বাবা। আপনারা তো প্রদীপ বাবুর অবস্থা দেখছেন, আর এইভাবেই চলতে থাকলে ওর 1 মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত, বাঁচানো যেতেই পারবে না তাকে। কেবল একটাই উপায় আছে যাতে ওর প্রাণ রক্ষা করা যেতে পারে। আমার মতলবে যদি আমি সফল হই তাহলে ওকে চিরতরে পেত্নির হাত থেকে উদ্ধার করা যাবে, আর যদি অকৃতকার্য হই তাহলে আজই ওর প্রাণ যাবে। এবার আপনারা ভেবে দেখুন, প্রদীপ বাবুর নিশ্চিত মৃত্যু চান নাকি ওকে চিরতরে বিপদমুক্ত করতে চান? যদিও এই উপায় আজই ওর প্রাণ যেতে পারে, আপনাদের সবাইকে এটা ভেবে দেখতে হবে আর আপনাকে বলতে হবে যে আপনারা কি চান। বাবা, আমি আপনার বলা কাজ কি করে করার জন্য মত দিতে পারি? আমার ছেলে তো মারা যাবে। তুমি সব কি বলছো? আমার ছেলেটা তো, আর যদি আজকেরই মারা যায়, আমি কি নিয়ে বাঁচবো? তুমি শান্ত হও, কি বলছো এইসব? বাবু, আপনি বুঝতে পারছেন না, যদি মারা যায় আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো? তোমার যদি তোমার ছেলে তো 1 মাসের মধ্যে মরে যাবে যদি তুমি ঠিকভাবে বাবাকে কাজ না করতে দাও। শুধু তো 1 মাস তো বাঁচবো অন্তত, কিন্তু আজকে যে মারা যাবে তখন আমি কিন্তু কি তোমার করবো? ছেলে যে 1 মাসে কষ্টটা পাবে সেটার কি হবে? তোমার ছেলে যে 1 মাসে কষ্ট পাবে সেটার কি হবে সেটা তুমি আমাকে বলো। এর থেকে সব থেকে ভালো কাজ যেটা হবে, আমরা ভোরে বাবার হাতে সবকিছু ছেড়ে দেবো। ভোরে বাবা আছে তো, তোমার কোনো চিন্তা হবে না। ভোরে বাবা আছে, ভোরে বাবা সব কাজ ঠিকভাবে করবে। তোমার ছেলেকে ভোরে বাবা বাঁচিয়ে দেবে। আমার ভয় করছে। কিচ্ছু হবে না, আমি বলছি তো, তুমি নিজেকে শক্ত করো, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। ভোরে বাবা যে কাজের জন্য এসে সেই কাজটা ভোরে বাবাকে করতে দাও। কিন্তু বাবা, আপনার মতলবটা যদি বলেন তাহলে ভালো হয়। না, আমি বলবো না তো। আমি আমার কাউকে কিচ্ছু বলবো না। আমি খালি প্রদীপ বাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেবো, তাছাড়া আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আপনাকে আমার একটু সাহায্য করতে হবে। হ্যাঁ বাবা, বলুন না, আমাকে কি সাহায্য করতে হবে? মঙ্গল বাবু আমার এখানে অনেক বছর ধরে কাজ করে, উনি আমার একজন বিশ্বস্ত লোক। আর ওনার ছেলের আজকে এরকম অবস্থা, আমি আপনাকে সবকিছু দিয়ে সাহায্য করবো। আপনি বলুন আপনার কি লাগবে, আপনার টাকা পয়সার কোনো অসুবিধা, আপনার কিছু কিনে এনে দিতে হবে, কোনো জিনিস কিছু আর কিছু করতে হবে? না না, আপনাকে অত কিছু করতে হবে না। আপনি খালি প্রদীপ বাবুর ঘরটা ভালো করে কুচে টুচে ঝেড়ে টেরে রাখুন, তাহলেই হবে। আর হ্যাঁ, একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিন তোর ঘরটা। ঠিক আছে বাবা, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যা বলেছেন আমি তাই করে দেবো। গজা, গজা আগে পুরো ঘরটা সাজিয়ে দে। ও বাবা, পেটনি পেটনি, না না লাগায়, পাখা পড়ে যাচ্ছে। বাবা, পেটনি নাকি ফুল খেলে? ও না না, নষ্ট হয়ে যাবে। পেটনি নাকি ফুল খেলে? ও, এই ঘরে নাকি পেটনি। আমি কাজই করবো না, পেটনি আসলে আমি কাজই ছেড়ে দেবো। ও, পেটনি আসলে তো আমি মরে যাবো, কাজ করবো কি করে? আমি কাজই করবো না, পেটনি আসলে আমি কাজই ছেড়ে দেবো। বাবা, যা হয়েছে হয়েছে, আমি আর কাজই করবো না, কাজ করবো না, কাজ ছেড়ে দেবো। ও বাবা, পেটনি, আমি মরে যাবো, কাজ করবো না। ও বাবা, আমি কাজই করবো না। ও বাবা। প্রদীপ বাবু, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি আপনার বুকে বল দিক। জয় মহাদেব, জয় মহাদেব।
এ কি আজকের এত সাজানো, এত ফুল, এসব কার জন্য? এটা তো তোমার জন্যই। তুমি যে আজকে দুবার এলে, এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে আমার জন্য। দুবার? হ্যাঁ, আমরা তারপর এই ফুল নিয়ে খেলা করলাম। তারপর আমি দুবার আসিনি। না, তুমি এলে তো। তুমি আমার সাথে ছলনা করছো না তো? না, আমার গা ছুঁয়ে বলো তো, আমি এর আগেও এসেছিলাম কিনা? তোমার গা ছুঁয়ে বলছি, তুমি তো কিছুক্ষণ আগেই এলে। আমি আসিনি, অন্য কেউ আমার রূপ রূপ ধরে এসেছিল। কি বলছো তুমি? তুমি ছিলে না তার আগে? না, অন্য কেউ আমার রূপ ধরে এসেছিল। কমলা, আমার তো খালি তোমারই বন্ধুত্ব চাই, আর আমার আর কারো বন্ধুত্ব চাই না। তুমি বাঁচিয়ে নাও আমাকে এখান থেকে। ভাবতে দাও, একটা উপায় আছে, কিন্তু তুমি কি পারবে আমাকে বিশ্বাস করতে? তুমি কি পারবে আমাকে এত ভরসা করে আমার সাথে যেতে? হ্যাঁ কমলা, আমি তোমাকে বিশ্বাস করব। তুমি বলো কোথায় যেতে হবে। একটা উপায় আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। একটা গাছের ডাল নিয়ে আসতে হবে। ওই ডালটা তোমাকে সারাক্ষণ হাতে বেঁধে রাখতে হবে। ওটা যদি তুমি একবার করতে পারো, আর কেউ তোমার কাছে আসতে পারবে না। রোজ রাতে 12টার সময় তোমাকে ওই ডালটাকে নিজের থেকে তফাৎ করে ওই ঘরে রেখে আসতে হবে, আর রোজ 2টোর সময় আবার পরে নিতে হবে। তুমি যদি সারাদিন ওই ডালটাকে নিজের সাথে রাখো, তাহলে কেউ তোমার কাছে আসতে পারবে না। হ্যাঁ কমলা, তাই করবো তাহলে। তুমি আমাকে নিয়ে চলো। তুমি কোথায়? আমি এখানে, আমার এত কাছে এসো না, তুমি আমার পেছন পেছন আসো। এখনো তো অনেক সময় আছে, ওই পাতাটাকে তুমি ওই ঘরে তফাৎ করে রেখে এসো, আমরা আজ একটু গল্প করি। আমার তো আজকে শরীরটা খুব খারাপ লাগছে। তুমি নয়তো কাল আসো, কাল আমরা গল্প করি ভালো করে। বেশ, কালকে 12টার সময় আসবে। তো পাতাটাকে 12টার সময় তফাৎ করে ওই ঘরে রেখে আসবে, আর 2টোর সময় আবার পড়ে নেবে। ঠিক আছে, আমি নয়তো তাই করবো। আসি। তুমি শান্ত হও, তোমার ছেলে ফিরে আসবে। এই তো ফটিক চলে এসেছে। ওষুধ পেয়েছেন? কি জিনিস পেয়েছেন ওটা দেখি। ও, আর ভয় নেই। জয় মহাদেব, জয় মহাদেব। এখন দিন কতক রাত ও রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শনও করতে পারে, কিন্তু প্রদীপ বাবু, আপনার কোনো ভয় নেই। প্রদীপ, ডালটাকে খুলে রাখোনি কেন? প্রদীপ, আমাকে ভেতরে আসতে দাও। তোমার সাথে সব কথা হয়ে গেছিল, আমাকে ভেতরে আসতে দেবে না তো? আমার কথা শুনবে না তো? আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব। কেউ তোমাকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না।
ওই ডালটাকে সরিয়ে দাও। দরজা খোলো প্রদীপ, দরজা খোলো। তুই কি ভেবেছিস ওই ডাল পড়ে তুই আমার থেকে দূরে চলে যাবি? এইটা আমি কোনোদিনও হতে দেব না। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোর কোনো অনিষ্ট করব না। তুই ওই ডালটা খুলে দে। আমাকে ফাঁকি দিবি? আমার কথা শুনবি না তো? ঠিক আছে, তোর একদিন কি আমার একদিন। আমি তোকে প্রাণে বাঁচতে দেব না, আমি তোকে নিজের থেকে আলাদা হতে দেব না। এখন দিন কতক রাত রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শনও করতে পারে, কিন্তু প্রদীপ বাবু আপনার কোনো ভয় নেই। এই তাবিজই এখন আপনার ইষ্ট কবচ। সে যাই বলুক না কেন আর যাই করুক না কেন, আপনি প্রাণান্তে ওই তাবিজটি খুলবেন না।